এই ঈমান এবং তাকওয়ার সাথে আল্লাহর বড় ওলি কারা? আমরা যারা বৃদ্ধ হয়েছি, যত ঈমান তাকওয়া করি, আমরা সিনেমা দেখি নে, গান শুনি নে, আরে গানের মজাই তো নেই। এখন কানে ভালো করে শুনি নে, চোখে ভালো করে দেখি নে, দেখবো কি রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমাদেরটা আল্লাহ কবুল করবেন আশা করি, কিন্তু যে যুবক, যে কিশোর, যার রক্ত টকবক করে, পাপের পথে মন টানে, বন্ধুরা টানে, সুযোগ আছে, সমাজ টানে, তার প্রতিষ্ঠানের শিক্ষকরা পাপের পথে উদ্বুদ্ধ করে, তারপরেও সে আল্লাহর পথে থাকতে চায়, ইবাদত বন্দেগীর ভিতরে থাকে, হারামকে বর্জন করে, এরাই হলো প্রকৃত আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দান করে। যদি আল্লাহর ওলিদের সালাম মুসাফা করতে চান, দোয়া নিতে চান, সমাজে আশেপাশে এই ধরনের যুবক পেলে তাদেরকে সালাম করে 10 টাকা হাদিয়া দিয়ে দোয়া নেবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের দোয়া নসিব হয়ে যাবে। প্রতি বছর এত কড়াকড়ির ভিতরেও হাজার হাজার মানুষ ইউরোপে যাচ্ছে না? এদের ভিতরে অগণিত মুসলমান আছে। অন্যান্য ধর্মের মানুষেরা সে দেশে গেলে তাদের সাথে মিশে যায়, তাদের কিন্তু পৃথক আইডেন্টিটি থাকে না, মনের ভিতরে বিশ্বাসটা আছে, কর্মে প্রকাশ পায় না। কিন্তু মুসলমানরা মিশতে পারে না। কেন মিশতে পারে না? আমাদের বাংলাদেশের মুসলমান যত খারাপই হোক, প্রকাশ্যে মদ খাওয়া এটাকে কেউ সহ্য করবে নাকি? যেন কিছুদিনের ভিতরে সহ্য করেন, এই জন্য মিডিয়া সেইভাবেই কাজ করছে। হাজিরিন, দ্বিতীয় কথা হলো, মুসলমানের ছেলে ভিতরে গোপনে যত খারাপ মন থাক, জিনা ব্যভিচারকে ঘৃণা করে না? ওই দেশে যেও খারাপ হতে পারে না, অল্প খারাপ হয় কিন্তু অধিকাংশই ভালো হয়। বাংলাদেশে বেনামাজি ছিল, ওখানে দাড়িওয়ালা হুজুর হয়ে যায়।